আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের দিন সারাদিন কী করলাম। তো ঈদের দিন সকালে প্রথমে ঘুম থেকে উঠে হাতে একটু মেহেদি দিয়ে নিলাম, যেহেতু চাঁদ রাতের দিন দিতে পারিনি। তো বাইরে গিয়ে দেখি আম্মু সেমাই পায়েস এসব রান্না করে ফেলেছে, আর আমার আব্বু আর হাজব্যান্ড দুজনে নামাজ পড়তে চলে গিয়েছে। এরপর আমরা সবাই নাস্তা করে নিলাম আর ওয়েট করতে থাকলাম কখন আব্বু আর আমার হাজব্যান্ড গরুর মাংস নিয়ে আসবে। সেই 12:30টার মধ্যে আব্বু মাংস নিয়ে চলে এসেছে, আর মাংসের সাথে সাথে আমি আর আম্মু বসে গেলাম মাংস নিয়ে। মাংসগুলো ভাগাভাগি করতে হবে, মোট 3 ভাগে ভাগ করতে হয়, প্রতিবেশীদের জন্য, আত্মীয় স্বজনের জন্য আর নিজেদের জন্য। তো আমরা ঠিক সেভাবেই 3 ভাগে ভাগ করে নিলাম। মাংস রান্নার সাথে সাথে কিছু মাংস বসিয়ে দিলাম রান্না করার জন্য। কোরবানির মাংসে আলাদাই একটা বরকত আছে, আলহামদুলিল্লাহ। খেতে এতই ভালো লাগে, আসলে খুবই মজা লাগে প্রথম কোরবানির মাংসটা। আর ওই দিন আমাদের বাসায় একজন গেস্ট আসার কথা ছিল, তাই আম্মু পোলাও, গরুর মাংস, রুই মাছ আর ডাল রান্না করেছিল। আসলে মাংস কাটাকাটির মধ্যে এত বেশি সামান্য আয়োজন দিয়ে গেস্টকে আপ্যায়ন করতে হয়েছে। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপর একটু মিষ্টি মুখ করে নিলাম। এই মিষ্টিগুলো আমার অনেক বেশি পছন্দের। যদিও আমি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না, তবুও এই মিষ্টিগুলো আমার বেশ ভালোই লাগে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, আর সন্ধ্যার পরে দেখি আম্মু চালের রুটি বানানোর জন্য বসে গিয়েছে। ঈদের দিন আর চালের রুটি দিয়ে গরুর মাংস খাবো না তা কি হয়? তো আম্মু চালের রুটি বানাচ্ছিল আর আমরা পাশে বসে অনেক গল্প করতেছিলাম। প্রত্যেক ঈদে চালের রুটি দিয়ে গরুর মাংস খেতেই হবে, এটাই কোনো ছাড় নেই। আর আপনাদের কার চালের রুটি দিয়ে গরুর মাংস পছন্দ কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। তো আম্মু রুটি বানাচ্ছে আর আমার ছোট বোন একটা একটা করে রুটি ভাজতে শুরু করে দিল। আম্মু যে কি সুন্দর গোল রুটি বানায়, আমি তো এখন রুটি বানাতে গেলে বাংলাদেশের মানচিত্র হয়ে যায়। যাই হোক, এরপর রাতে আমরা সবাই একসাথে বসে ডিনারে রুটি আর গরুর মাংস খেয়েছি। দেখতে দেখতে ঈদের দিনটা শেষ হয়ে গেল। আপনাদের কার ঈদ কেমন কেটেছে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।